নমস্কার, আমার চ্যানেল সৌভাগ্য থেকে আমি জ্যোতিষ শিরোমণি পাপিয়া শাস্ত্রী। আজকে আমার আলোচনার বিষয় অনুরাধা নক্ষত্র। অনুরাধা মানে রাধার অনুগামী। রাধা এবং কৃষ্ণের যে প্রেম কাহিনী এবং যেটা পৃথিবীতে অসমাপ্ত, সেই ব্যাপারের ওপর যদি আমরা মনোযোগ দিই, আমরা সবাই জানি সেই কাহিনী, সেই যে একটা অসমাপ্ত কাহিনী, যার থেকে একটা কোনো ঊর্জা তৈরি হলো, সেটাই হচ্ছে এই নক্ষত্রের স্পিরিট। তো বৃশ্চিক রাশির 3°20' থেকে 16°40' পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার। এই নক্ষত্রে জন্ম দেবগণ এবং শনির দশায় জন্মগ্রহণ করে, এবং এই যে শনি এবং এদের যে বৃশ্চিক রাশির মঙ্গল, এই দুটো কম্বিনেশন এই নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ একটা জায়গায় পৌঁছে দেয়। যেমন উদ্দাম থাকে, তেমনই থাকে এদের মধ্যে সংযম এবং ধৈর্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও অনেক বিশেষ তথ্য পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে শুনছেন তারা প্লিজ চ্যানেলটার লিঙ্কে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার বলবো, এই নক্ষত্রের জাতক জাতিকারা বন্ধুত্ব করতে ভীষণ পারদর্শী, কিন্তু বন্ধুত্ব চিরদিন টিকে থাকার জন্য এদের মনের মিল হওয়া প্রয়োজন। কমিউনিকেশন স্কিল এদের ভীষণ ভালো হয়। যদি কোনো কাজ এদের কমিউনিকেট করতে বলা হয়, সেই ব্যাপারে এই নক্ষত্রের জাতক জাতিকারা অন্যান্য সমস্ত নক্ষত্রকে পেছনে ফেলে খুব দ্রুত সেই কাজটা করে দেবে। আপনার যদি এই নক্ষত্রটি হয়, তাহলে মিলিয়ে দেখবেন। এরা মেরিন ইঞ্জিনিয়ারের যদি জীবনী পায় বা এদের পেশা পায়, খুব ভালোভাবে এরা সেখানে আত্মপ্রকাশ করতে পারে। তাছাড়া যে মার্কেটিংয়ের কাজ এবং গবেষণা, এই সমস্ত জিনিসে এরা খুবই পারদর্শী হয়। গোবরে যেরকম পদ্মফুল ফোটে, এটা ঠিক তাই। এদের সিম্বল হচ্ছে একটা পদ্মফুল। সেই জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা একটা যে কোনো ফ্যামিলি, উচ্চ নিচ সেটা কোনো ম্যাটার করে না, যে কোনো ফ্যামিলি থেকে এসেই নিজেকে উজ্জীবিত করতে পারে। কারণ গোলাপের গন্ধ যেমন বিস্তৃত, পদ্মের গন্ধ নয়। তাহলে এই যে পদ্ম ফুল, এদের সিম্বল, পদ্মর সামনে থাকলে, পদ্মের ঘনিষ্ঠ হলে তবেই এই সুগন্ধ, স্নিগ্ধতা পাওয়া যায়। সেরকমই বিগত অনেক জন্মের অনেক অসম্পূর্ণ কাজ নিয়ে এই নক্ষত্রের জাতক জাতিকারা পৃথিবীতে আসেন, এবং এরা তাদের কাজটা সম্পূর্ণ করেন, এবং এরা বুঝতে পারেন এদের এই স্পিরিচুয়াল দিক থেকে যে এদের সোলটা কোন আর একটা সোলকে খুঁজছে, যেটা গত কয়েক জন্মে তাদের সঙ্গে ছিল। এবার এই নক্ষত্রের যারা জাতক জাতিকা, তারা যদি তাদের মোবাইল ওয়ালপেপারে এই পদ্মের ছবি লাগান, খুব ভালো। সকাল বা যে কোনো সময় যখন মোবাইলটা খুলবেন, তখন আপনাদের এই পদ্ম ফুলের দর্শন, যেটা প্রচণ্ডভাবে আপনাদের জীবনকে আরও সমৃদ্ধশালী করবে। এবার আপনাদের বাড়ির যেটা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ, সেদিকেও যদি কোনো ছবি আটকে দেন পদ্ম ফুলের, সেটাও ভীষণভাবে আপনাদের ক্ষেত্রে পজিটিভ। এবার দেখুন, প্রত্যেকটা বন্ধু কিন্তু এদের সমানভাবে সারা জীবন টেকে না। কেউ কেউ এদের ধোঁকা দিয়ে দেয় বা ঠকিয়ে দেয়, কিন্তু যেই বন্ধু এদের অ্যাকচুয়াল বন্ধু হয়, বা এরা যাদের মন থেকে, প্রাণ থেকে খুঁজে পায় সেই বিগত অনেক জন্মের সন্ধানে, তাদের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক চলতেই থাকে, এবং শেষ পর্যন্ত এরা তাদের হাত ছাড়ে না। সে এদের ভাই হোক, বোন হোক, গুরুজন হোক, বা এদের লাইফ পার্টনার হোক। তো এই নক্ষত্র একটি উজ্জ্বল নক্ষত্র, এবং এই বাংলা প্রবাদের মতোই, গোবরে পদ্ম ফুলের মতোই এটি একটি এমন সুন্দরভাবে বিকশিত হয়। তো জীবনের যেখানেই এই নক্ষত্রের জাতক জাতিকারা যায়, সেখানেই এরা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে। তবে অবশ্যই দেখতে হবে এর বিভিন্ন রকম যে জাতক জাতিকা এই নক্ষত্র পেয়েছেন, তাদের দশম ভাগ, নবম ভাগ, একাদশ ভাগ কী কী গ্রহ দ্বারা পরিপূর্ণ আছে, তবেই পুরোটা বিচার করে বলা যাবে। তবে এই নক্ষত্রের আসল গুণই হচ্ছে কোমলতা, তার সঙ্গে দৃঢ়তা। কেননা স্যাটার্ন আমাদের শেখায় কিভাবে আমরা দৃঢ়ভাবে কাজ করব। সে আমাদের কর্মফলদাতা, কর্মদাতা। অতএব এই নক্ষত্রের এই যে গুণ, এটা এর মধ্যে থাকে, এবং এরা সেই জন্য পরের যেমন উপকারও করে, সেরকমভাবে কোনো জিনিসের জন্য লাগাতার প্রচেষ্টাও করে যায়। এর
এই গুণের জন্যই কিন্তু সবাই এদের ভালোবাসে। এবং বিশাখা আর অনুরাধা এই দুটো নক্ষত্র হচ্ছে একে অপরের পরিপূরক। আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম বিশাখা হচ্ছে রাধার নক্ষত্র, তো এটাও এই মানেটাও আপনাদের বললাম অনুরাধা, রাধার অনুগামী। এই জন্য এই দুটো নক্ষত্র একে অপরের পরিপূরক এবং এদের ব্যাপ্তি প্রচুর। এই ব্যাপ্তি এত সুন্দর। এবং আমি বললাম যে অন্যান্য গ্রহ নক্ষত্র বা অন্যান্য নক্ষত্র গ্রহ যেখানে বসেছে, সেই কোন কোন নক্ষত্রে বসেছে সেগুলো বিচার যদি পরিপূর্ণভাবে করা যায়, তাহলেই বলা যাবে যে এই নক্ষত্রের সেই জাতক বা জাতিকাটি কত দূর অবধি জীবনকে বিকশিত করতে পারবে। তাহলে এই সুন্দর নক্ষত্র সম্পর্কে আপনারা আজকে জানলেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে অন্যকেও সুযোগ করে দেবেন শোনার জন্য। আপাতত এই পর্যন্ত, নমস্কার।